তো বন্ধুরা, লার্ন আপ অলওয়েজ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। এখন যে বিষয়ের উপরে বলা হবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, মানে অঙ্ক, মানে গণিত বলি। সঠিক ভাষাটা হলো ম্যাথমেটিক্স, কথার অর্থ গণিত। এবার এখানে যে মাধ্যমিক পরীক্ষা 2025-এ যে বিভিন্ন ক্যাটাগরির অঙ্ক আসবে, সেখানে ত্রিকোণমিতি একটা ভাগ, তাতে অনেকটাই নম্বর আছে, শর্ট কোশ্চেন, এমসিকিউ, বড় প্রশ্ন, সব রকমই আছে। তো সেখানে যে ফর্মুলাগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে এবং জানতে হবে, তার মধ্যে এই ফর্মুলাগুলোকে আমাদের রপ্ত করে নিতে হবে এবং তার অনুযায়ী অঙ্ক করতে হবে। প্রথমেই সাইন থিটা। সাইন থিটা সমান লম্ব বাই অতি, অর্থাৎ অতিভুজ। এটা মনে রাখতে হবে। সাইন থিটা সমান, এই সাইনের উল্টো হলো কোসেক থিটা, অতি বাই লম্ব। এটা একটা পার্ট। কস থিটা, ভূমি বাই অতি। সেক থিটা, কসের উল্টো সেক, অতি বাই ভূমি, মানে অতি মানে অতিভুজ। এই একটা। আবার ট্যান থিটা, লম্ব বাই ভূমি। ট্যান থিটার উল্টোটা হলো কট থিটা, ভূমি বাই লম্ব। এই একটা। তাহলে এখানে সাইন থিটার উল্টো কোসেক, কসের উল্টো সেক, ট্যানের উল্টো কট। আবার উল্টো দিক থেকে কোসের উল্টো সাইন, সেকের উল্টো কস, কটের উল্টো ট্যান। তাহলে এই জায়গাটায় আবার ট্যান থিটা সমান আমরা দেখতে পারি, ট্যান থিটা সমান হলো সাইন থিটা বাই কস থিটা। তাহলে কট থিটা সমান কি হবে? কস থিটা বাই সাইন থিটা। এটা একটা ফর্মুলা। সাইন থিটা সমান উল্টোটা কি? কোসেক, তাহলে কোসেক থিটা 1 বাই কোসেক থিটা। আবার কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। এই একটা ফর্মুলা হলো। আবার কস থিটা 1 বাই সেক থিটা। আবার সেক থিটা সমান 1 বাই কস থিটা। এই যে ফর্মুলাগুলো লিখলাম এখানে, এই যে সাইন কোসেক, কস সেক, সাইন কোসেক, এই যে সাইনের উল্টো কোসেক, কোসেকের উল্টো সাইন, ট্যান কট, কস সেক, এই ব্যাপারগুলো, এই ফর্মুলাগুলোকে মনে রাখতে হবে। এগুলো ছোট অঙ্কেও কাজে লাগবে, বড় অঙ্কেও কাজে লাগবে। এবারে যদি আমরা যাই, এই যে ফর্মুলা, ধরো একটা ফর্মুলা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। এখন এখান থেকে যে ফর্মুলাটা এলো, সেখানে আমরা যদি সাইন স্কোয়ার থিটা এবার কস স্কোয়ার থিটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে কি হলো? মাইনাস হয়ে গেল এখান থেকে। এবারে এইটা বা, মানে বা দিয়ে আমরা লিখি, তাহলে সাইন থিটা সমান কি ফর্মুলা হবে? √1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার যদি উল্টো দিক থেকে হয়, যে এটা আমরা করলাম, যদি কস স্কোয়ার থিটাকে নিই, তাহলে কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে কি দাঁড়াবে? কস থিটা সমান কি দাঁড়াবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা রুটের মধ্যে। তাহলে এই যে কস থিটা সমান যে ফর্মুলাটা দাঁড়ালো রুটের মধ্যে, আবার সাইন থিটা সমান রুটের ভেতরে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এই একটা ফর্মুলায় গেল। এই অঙ্ক সবেতেই কাজে লাগবে, বড় বড় অঙ্ক সেখানে কাজে লেগে যাবে। তাহলে এইটা হলো একটা। এবার যদি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, যদি এই ফর্মুলাটাকে আমরা দেখি, তাহলে এইটা আবার কি হবে? বা দিয়ে সেক স্কোয়ার থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তার মানে সেক থিটা সমান কি দাঁড়াবে? রুটের ভেতরে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা।
এটা একটা ফর্মুলা দাঁড়ালো। তার মানে এখানে যখন সেক থিটা বার করতে হবে তখন এই ফর্মুলাটা চলে আসবে। আবার যদি এটা হলো 2 নম্বর একটা ফর্মুলার হিসাব, যদি এখানে আবার করতে হয় ট্যান থিটাকে যদি করতে হয় তাহলে কি করব, যে এইটাকে যদি ট্যান বার করতে হয় তাহলে ট্যান স্কোয়ার থিটা, এটা মাইনাস আছে, মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে আমরা যদি সমানের একদিকে নিয়ে যাই তাহলে এ ওয়ানটা এদিকে চলে আসবে, ওয়ানটা, তার মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হয়ে যাবে, মানে মাইনাস ট্যান স্কোয়ার থিটার সমানের ডান দিকে যাওয়া, মানে একই ব্যাপার। তো ট্যান থিটা সমান রুটের ভেতরে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এটা একটা ফর্মুলা। এই যে কেস হলো, এই যে 1, 2 আগের ফর্মুলাগুলো তার সঙ্গে এই যে ফর্মুলা একটা বেরোলো ট্যান থিটা। এবারে 3 নম্বর ফর্মুলায় যদি যাই, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখানে কি হবে, কোসেক স্কোয়ার থিটা বা দিয়ে লিখব, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে কোসেক থিটা সমান কি দাঁড়ালো, রুটের ভেতরে আবার 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা একটা ফর্মুলা দাঁড়ালো কোসেক থিটা। আবার যদি এটাকেই ঘুরিয়ে করি, ওই একই সিস্টেম, কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা কি হবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, ওই যে আগের যেমন ফর্মুলা করা হলো উল্টে, কট স্কোয়ার থিটা একদিকে চলে গেল, তাহলে এই কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তাহলে কট থিটা সমান কত হবে, রুটের ভেতরে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, রুটের ভেতরে, তাহলে এই একটা ফর্মুলা হলো। তাহলে এই যে টোটাল যে ফর্মুলাগুলো দাঁড়াচ্ছে এখানে, প্রথমে কি দাঁড়িয়েছে, প্রথমে দাঁড়ালো লম্ব অতিভুজ, এই যে এখানে পিথাগোরাসের একটা ফর্মুলা আছে, পিথাগোরাসের যে ফর্মুলা, পিথাগোরাস একজন গণিতজ্ঞ ছিলেন পিথাগোরাস, তার ফর্মুলায় যে অতি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজের। এবার এখান থেকে আমরা হয় অতি যদি বার করতে যাই কি হবে, রুটের ভেতরে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হবে, অতি যদি বার করতে যাই। আবার লম্ব যদি করতে যাই উল্টে আসবে, কিরকম আসবে দেখেন, দেখাচ্ছি, অতি যদি বার করি রুটের ভেতরে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই একটা ফর্মুলা দাঁড়ালো। এবার যদি লম্ব বার করতে যাই, এখান থেকে লম্ব দেখো, লম্ব যদি বার করি লম্ব স্কোয়ার, তাহলে কি হবে, লম্ব স্কোয়ার এর পাশে থাকলো, অতি স্কোয়ার সংক্ষেপে লিখি অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে লম্ব ইকুয়াল টু কত দাঁড়াবে, অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এই একটা ফর্মুলা দাঁড়াচ্ছে। তার মানে এখানে একটা দাঁড়ালো, এখানে অতিভুজ বার করা হলো, এখানে লম্ব বার করা হলো। এবার যদি আমরা এখানে একটা দাগ দিয়ে দিলাম, যদি আমরা ভূমি বার করি অর্থাৎ ভূমি স্কোয়ার, তাহলে কি হবে, অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তার মানে ভূমি ইকুয়াল টু কি বাড়বে, রুটের ভেতরে অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। একমাত্র অতিভুজ বার করার সময় কি দাঁড়াচ্ছে, যে লম্ব আর ভূমি প্লাস আঁকাচ্ছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর দুটো ক্ষেত্রে লম্ব বা ভূমি যদি বার করি তাহলে থাকছে কি বিয়োগ, অতি স্কোয়ার মাইনাস ভূমি, মানে একটা থাকলে আর বাদ বাকি দুটো তাকে নিয়ে বেস করে অঙ্কটা হবে। এবার এই ফর্মুলাটা এখানে কাজে লাগছে, এখানে যদি সাইন থিটা সমান দেয়া থাকে, লম্ব আর অতিভুজ আছে, তাহলে এখান থেকে ভূমি বার করে নিতে হবে,
সেটা কিভাবে হবে যদি এই অঙ্কে যাই? তার মানে ফর্মুলাগুলো এরকম সেটিং থেকে আসছে। এই যে আবার মান নির্ণয়ের ফর্মুলা রয়েছে, সেটা অন্য, মানে এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এদেরকে আদর্শ কোণ বলা হয়। এটার আবার ছক বার করা যাবে অঙ্ক কিভাবে, তার মান দিয়ে অর্থাৎ ভ্যালু দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। এখান থেকে অঙ্ক করা যেতে পারে কিভাবে, এইগুলো বুঝে নিতে হবে ভালো করে। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, ঠিক উল্টোটা হবে কোসেকের বেলায়, অতি বাই লম্ব। এই ফর্মুলা যা লিখলাম এটাকে ভালো করে রপ্ত করে নিতে হবে। দেন যদি আমরা কোনো অঙ্কে যাই, যে যদি এখান থেকে ফর্মুলাগুলোকে নিয়ে অঙ্ক করতে হয়, তাহলে প্রথমে ফর্মুলাগুলোকে রেডি করতে হচ্ছে। এবার যদি ভ্যালুতে যাই, ভ্যালু অর্থাৎ মান, সেটা কিভাবে হবে? এখানে এটা কেটে নিতে হবে। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এরা অর্থাৎ এদেরকে আদর্শ কোণ বলা হয়। আদর্শ কোণ এরা কেন না, এরা সবকিছু নিয়ম মেনে এই কোণগুলো চলে, সেই জন্য আদর্শ কোণ বলা হচ্ছে। আদর্শ। এখন এই যে ছকটা যদি আমরা বানাই, এখানে হলো 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি। এখন আমরা জানি যে এখানে যদি একটা জিনিস দেখানো হয়, এখানে পরপর আমরা লিখে নেব। সাইন একটা লিখব, কস লিখব, সাইন কস লেখার পরে ট্যান লিখব, কট লিখব, তারপরে কোসেক লিখব, তারপরে সেক লিখব। এই যে ঘরগুলো আসছে প্রত্যেকের। এখন এই জায়গাটা যদি মনে রাখা যায় যে 0 ডিগ্রি, সাইন 0-র মান 0, সাইন 30 হাফ, সাইন 45 হচ্ছে 1/√2, আর সাইন 60 হচ্ছে √3/2, আর সাইন 90 হচ্ছে 1। ঠিক এই মানটাই সাইনে আছে, কসে উল্টে যাবে। এখানে cos 0-র মান 1 হবে। কেন হবে পরে বলছি। এবার এখানে √3/2, এখানে 1/√2, এখানে হাফ, এখানে 0। এবার আগে পড়েছি ট্যান থিটার মান হলো কি, ট্যান থিটা। ট্যান যদি বার করা হয়, ট্যান 0 ডিগ্রি কি আসবে, সাইন 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি। তার মানে সাইন 0-র মান কত, 0, আর cos 0-র মান 1, তাহলে 0/something, ফর্মুলা অনুযায়ী 0/something 0। তার মানে ট্যান 0 হলো 0। এখান থেকেই প্রত্যেকটা বেরিয়ে আসবে। ট্যান 0 বেরোলো। এখানে যদি ট্যান 30 বের করতে হয়, তা কি করে বেরোবে, সাইন 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30-র মান হাফ, আর cos 30-র মান কত, √3/2। তাহলে হাফ উল্টে গেল 2/√3, 2 কেটে গেল 1/√3। তাহলে ট্যান 30-র মান কত বসাবো, 1/√3। এরম ভাবে বেরিয়ে আসবে, যেমন এটা 1 বেরিয়ে আসবে কাটাকুটি করলে, এখানে √3 বেরিয়ে আসবে, এই যে √3। তাহলে সাইন 90 মান, ট্যান 90-র মান কি করে বেরোবে, ট্যান 90-র মান কত, সাইন 90 বাই cos 90, 1/0। তার মানে অসংজ্ঞাত। এই অসংজ্ঞাত কথার অর্থ হচ্ছে কোনো সংজ্ঞা পাওয়া যাবে না, অর্থাৎ কাকে বলে পাওয়া যাচ্ছে না। মানে অসংজ্ঞাত কথার অর্থ হচ্ছে কি, অর্থহীন, মানে কোনো অর্থ নেই, মানে নেই। ঠিক এটাই ঘুরে চলে আসবে এখানে অসংজ্ঞাত, যেহেতু ট্যানের উল্টোটা কট,
এখানে চলে আসবে √3, এখানে স্বাভাবিকভাবে 1/1, আর এখানে হলো 1/√3, আর এখানটা 0। তাহলে কি দাঁড়ালো? সাইনের মান পেয়েছি, কসের মান পেয়েছি, ট্যান কট পেয়ে গেছি। এবার সাইনের উল্টো কোসেক কি হবে সেটা? সাইনের উল্টো কোসেক, কোসেক 0 ডিগ্রি বার করব। কোসেক 0 ডিগ্রি কি করে বের করব? 1/sin 0 ডিগ্রি। 1/sin 0 ডিগ্রি মানে 1, আর sin 0 মান 0, তার মানে কি? অসাঙ্গাত, মানে ওই একই ব্যাপার, সংজ্ঞা নেই। তাহলে এখানে কি দাঁড়ালো? অসাঙ্গাত লিখব। ঠিক একইভাবে এখানে কি হবে? সাইনের উল্টো হয়ে যাচ্ছে, হাফ উল্টে গেল 2, এখানে √2, এখানে 2/√3, এখানে কত হবে? 1/1, তার মানে 1। এটা এবারে ঘুরে যাবে, এখানে 1 হবে, 2/√3 হবে, এখানে স্বাভাবিকভাবে √2, এখানে 2, আবার এখানে অসাঙ্গাত। ব্যাস, এই ছকটাকে যদি আমরা মনে রাখি, বিভিন্ন অঙ্ক করা যাবে। এইভাবে বার করা, ভুলে গেলেও কোনো অসুবিধা নেই। এভাবে যদি আমরা বার করি, ভুলে গেছি, সাইনের মানটা মনে রাখতে হবে 0 থেকে 1 পর্যন্ত। অর্থাৎ সাইন থিটা সমান কি হবে? সাইন থিটার সাইনের যা মান হবে সেটা এই যে 1, এই 0 থেকে 1। এটার দরকার নেই, না হলেও চলবে, মানে এই জায়গাটায় মান। বিভিন্ন অঙ্ক আছে, তাতে করে দেখা যাবে যে এই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করা যেতে পারে। যেমন এখানে যদি আমরা অঙ্ক বার করি যে মান নির্ণয় যদি অঙ্ক নেওয়া হয়, এছাড়া যে ফর্মুলাগুলো আছে, আরও যে ফর্মুলা রয়েছে, যেমন হচ্ছে এই ফর্মুলাটাও বলে দিই, ফর্মুলার ব্যাপারটা মিটে যাক, পরের দিন অঙ্ক করানো হবে। তো সাইন, এই যে পূরক কোণ বলে একটা কথা আছে, পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি যদি আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হয়, তাহলে আলফা প্লাস বিটা দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। তার মানে আলফাকে বলা হবে এই যে বিটার 90 ডিগ্রি, মানে বিটা হচ্ছে আলফার পূরক কোণ। এই যে বিয়োগ করলেই বেরিয়ে আসবে দুটো কোণ, যেমন 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, যোগ করলে 90 ডিগ্রি। তার মানে কি দাঁড়ালো? 60 ডিগ্রির পূরক কোণ হলো 30 ডিগ্রি, আবার 30 ডিগ্রির পূরক কোণ হলো 60 ডিগ্রি। এই যে, তাহলে সাইন থিটা সমান কি হবে? সাইন থিটা সমান যে এই যে পূরক কোণ সংক্রান্ত যে ফর্মুলা, মানে এখানে কি হবে? সাইন থিটা সমান কি দাঁড়াবে? তার মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তো কি দাঁড়াবে? কস থিটা। এই স্বাভাবিকভাবে এটা চলে এলো। উল্টো দিক থেকে কি দাঁড়াবে? কস থিটা সমান কি দাঁড়াবে? কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি দাঁড়াবে? সাইন থিটা। এই আর একটা চলে এলো, এই যে সাইন কস, এখানে একটা হলো। আবার ট্যানের জন্য কি আসবে? ট্যান থিটা সমান কি দাঁড়াচ্ছে? ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি? কট থিটা। এটা উল্টো দিক থেকে কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান থিটা। এই যে এরকমভাবে সেক আছে, সেক থিটা, সেক থিটা সমান কি দাঁড়াবে? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি দাঁড়াচ্ছে? কোসেক থিটা। আবার কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। এই এটা একটা। তাহলে সাইন থিটা,
কস থিটা, এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে সাইন কস এই দুটোর মধ্যে বেরোবে, ট্যান কটের মধ্যে, সেক কোসেকের মধ্যে। এই যে দুটো এই সাইন কস এইগুলো আমাদের ওই পূরক কোণ সংক্রান্ত, যে পূরক কোণ বলতে যে 90 ডিগ্রি যা বললাম সেটাতে চলে আসবে অঙ্কতে। অঙ্কর ফর্মুলা অনুযায়ী যে অঙ্কতে যে ইয়ে রয়েছে, মানে 24 প্রশ্নমালার যদি করতে হয়, 24 বসে দেখি 24 প্লাস 10 অঙ্কগুলো এই নিয়মে করা যাবে। দেখা গেল যে যেমন যদি আমরা এই ধরনের একটা অঙ্ক দেখতে যাই, তাতে ধরো অঙ্ক দেখা যাচ্ছে সাইন দেওয়া আছে 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি, এটা দেওয়া আছে। সাইন 38 ডিগ্রি, এটা কষে দেখি 24 একের দাগের একের অঙ্ক, সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। তো তাতে করে এই অঙ্কটা যদি করতে হয় তাহলে কিভাবে আসবে দেখা যাক। এখানে 38 ডিগ্রি আর এখানে 52 ডিগ্রি। এখন আমাকে চিন্তা করতে হবে, এখানে হিসাব করে নেব যে 90 ডিগ্রি, মানে ওই যে বলেছি পূরক কোণের সংক্রান্ত, এরম থাকলেই কি করব, 90 ডিগ্রি থেকে সাইন 38 ডিগ্রি কি করে আসবে, সাইন। এবার 90 ডিগ্রি লিখলাম মাইনাস 38, তার মানে 90 থেকে আমি 90 থেকে 38 বিয়োগ করে দেবো মনে মনে। হাটা কত দিলে 10, 2 দিলে হাতে 1 4, তাহলে 5, তার মানে 52 চলে এলো। তার মানে 38 না লিখলে কত লিখলে 38 বোঝাবে, 90 থেকে 52 বিয়োগ করলে 52 ডিগ্রি বিয়োগ করলে 38 ডিগ্রি হয়, মানে 38 লিখলাম না, তলায় যেমন আছে কস 52 ডিগ্রি লিখে দিলাম। তাহলে এখানে কত দাঁড়ালো, সাইন ওই যে বলেছি 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা, তার মানে কস থিটা মানে কি 52 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি আছে, কেটে গেল 1, তার মানে নির্ণয় মান কত আসবে 1। এইটা চলে এলো, এই যে একের দাগ হলো। এরকম যদি 2 এর দাগে যাই, কি অঙ্ক আছে, কোসেক 79 ডিগ্রি 79 বাই কত থাকবে, নিশ্চয়ই সেক থাকবে। এখানে একটা ব্যাপার আছে, অঙ্ক ভুল থাকলেও তোমরা ধরতে পারবে যে সাইন ওপরে আছে, তার মানে নিচে কস থাকবে। এখানে যদি ট্যান থাকতো নিশ্চয়ই নিচে কট থাকবে। এরকম কোসেক আছে সেক, আগে ফর্মুলায় বললাম, সাইনের সাথে কস হবে, কোসের সাথে সেক হবে, আর ট্যানের সাথে কট হবে। ওপরে কট থাকলে নিচে ট্যান, ওপরে সেক থাকতেই পারতো। তো এখানে 11 ডিগ্রি। এবার যে কোনো একটা করতে পারি আমরা, এটা দিয়ে করতে পারি, এটা দিয়েও করতে পারি। যদি এটা দিয়ে করি দেখা যাক, কোসেকটাকে রেখে দিলাম 79 ডিগ্রি রেখে দিলাম, তাহলে এটা কি হবে, আগেরটা করেছিলাম ওপরেরটা, নিচেরটা রেখে দিয়েছিলাম, এখন উল্টোটা করছি, সেক লিখলাম, কত আসবে 90 ডিগ্রি, 11 ডিগ্রির বদলে লেখা হচ্ছে কত 79। কেন না 90 ডিগ্রি থেকে আমরা যদি 11 ডিগ্রি বিয়োগ করি তাহলে কত আসবে 79 ডিগ্রি, মাইনাস করছি। তাহলে এখানে কত দাঁড়ালো, কোসেক যেমন আছে যে যার জায়গায় ছাড়বে না, 79 ডিগ্রি। এখানে কি হবে, সেক আছে, কোসেক দাঁড়িয়ে যাবে, কোসেক 79 ডিগ্রি, কেটে গেল 1। এই হচ্ছে অ্যান্সার। এখানেও নির্ণয় মান মানে 1। তাহলে এই অঙ্কগুলো করা যেতে পারে, অসুবিধা নেই। তাহলে ওই ফর্মুলা বেসিসে আগামী দিনে তোমরা প্র্যাকটিস করতে পারো। যদি তোমাদের অসুবিধা থাকে কমেন্টস করে জানাবে যে কোন অঙ্ক আটকে গেছে, ভালো লাগলে বলবে, বুঝতে না পারলেও বলবে, অসুবিধা থাকলে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে
এই পর্যন্ত ফর্মুলাগুলোকে রেডি করে নাও। তোমরা সবাই ভালো থাকো, অঙ্কে সুন্দর নম্বর পাও, সেটাই ভালো লাগবে। নমস্কার।